সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যাজন নিয়ে আসছি। একবার নারায়ণকে নারদ জিজ্ঞেস করছেন, প্রভু কে বড় ভক্ত? নারায়ণ বলছেন, ওই যে দেখো অমুক, ওই হচ্ছে বড় ভক্ত। নারদ তখন বিস্মিত হয়ে বলছেন, প্রভু ও তো শুধু সকালে আর একবার সন্ধ্যায় হরি হরি বলে, আমি তো অনন্ত হরিনাম জপ করি। নারায়ণ তখন নারদকে একটা তৈলপূর্ণ পাত্র দিয়ে বললেন, যা এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবনে, কিন্তু দেখিস এর থেকে এক বিন্দু যেন না ছলকায়। নারদ যখন ঘুরে এলেন, প্রভু জিজ্ঞেস করলেন, এই এক বিন্দু পড়েছে? নারদ বললেন, না। নারায়ণ বলছেন, বেশ, এইবার বলো কতবার হরিনাম জপ করেছিস? নারদ বলছেন, প্রভু এই বাটির দিকে ধ্যানস্থই ছিলাম, তাই নাম করা হয়নি। নারায়ণ তখন বলছেন, একটা কাজ দিতেই নাম ভুলে গেছিস তুই, আর ও তো অনন্ত কাজের মধ্যে অনন্ত দুইবার হরি হরি বলে, তাই দিনে অন্তত 5 মিনিট হলেও ধ্যান করতে হয়। শ্রী শ্রী বদ্দা বলতেন, নাম বেশি করলে বুদ্ধি তীক্ষ্ণ হবে, ধ্যানে স্থির হবে মন, তাই মন দেওয়ার ক্ষমতা হয়। রোজ 5 মিনিটের জন্য হলেও শ্রী শ্রী ঠাকুরের দিকে মন দেওয়া অভ্যেস করা যায়, তাহলে অসম্ভব কাজও এমনি করতে করতেই অভ্যেস হয়ে যাবে। মনকে এক জায়গায় রাখার অভ্যেস করতে পারবো তো? এমন প্রশ্নের জবাবে তখন শ্রী পদ্মা বললেন, 1 ঘন্টার কাজ 5 মিনিটে হয়, এসবে তো বাঁচবার পক্ষেই সুবিধা হবে। রোজ অন্তত 5 মিনিট ঠাকুরের নাম করব, ঠাকুরের চিন্তা করব। মন ছিটায় আছে, তাই হয়তো কোনো বিষয় ঠিকমতো বুঝতে পারছো না। মনকে যেই গুটায় নিয়ে এক জায়গায় করে ফেললে অমনি তাড়াতাড়ি বুঝে যাবে কি হচ্ছে না হচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব বলে চললেন, ঠাকুর সোজা কথা বলেছেন, তীক্ষ্ণ হয়, গ্রহণক্ষম হয়। আর কি হয়, আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচ্চাটানো হয়। আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। নিজের ত্রুটি বিচ্যুতি যদি নিজে বুঝতে পারেন, না জেনে রাখেন, সবাই তার সাধন নাই, ভজন নাই, আর সব আছে, জীবনে সবই থাকবে, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলোকে ঠিক করতে চেষ্টা করছি, যতক্ষণ আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা ঠাকুরের মতো না হয়ে উঠল, সে যেই হোক আর যাই করুক, বুঝে নেবেন যে তার সাধন নেই, ভজন নেই। সাধন ভজনের প্রথম চিহ্নই হলো এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা। মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি, কিন্তু সাধক সত্তা কি বলবে যে তোমার এই জায়গাগুলোকে আরও ঠিক করো? একই কাজে, একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে, আবার কেউ সেই একই পরীক্ষায় বিফল হচ্ছে। কেন বিফল হচ্ছে, কোথায় তার ত্রুটি, তা বুঝবে কে? তার নিজের অন্তর বুঝবে, নিজের সত্তা বুঝবে। আর এটা গজাবে কিভাবে? ধ্যান করলে এ ধারণা আসবে। ঠাকুর বললেন, ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব ধরা পড়বে। তাই নাম ধ্যান করতেই হবে সকলকে। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে এটা মানুষকে বলবেন। স্বল্পই করেন, অল্পতই করেন, কিন্তু করতে হবে। এটা বাদ দিয়ে কিছু নয়, এটা বাদ দিয়ে কখনোই কিছু হতে পারে না। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখে আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানেই বসায়নি। এইটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকেও সেই কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তাই সে 5 মিনিটই হোক আর 50 মিনিট হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু করতে করতেই অভ্যেস হবে। সাধন রাজ্যের দুটো রূপ আছে, একক আর সমাবেত ধ্যান হচ্ছে। সমাবেত ধ্যান একক সাধনা, আর একসঙ্গে সবাই যে প্রার্থনায় বসি, সৎসঙ্গ করি, উৎসব করি, সেটা হচ্ছে সমাবেত।
তা এই দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে। যেখানে ঠাকুরকে সামনে রেখে আমরা পরস্পরকে উপভোগ করি, এই দুই নেই হলো যজন। তাই সমবেত সাধনাও বাদ দেওয়া যায় না। এই সমবেত সাধনার জন্যই আমাদের কেন্দ্র মন্দিরের প্রয়োজন হয়। সমবেত সাধনার জন্যই আমরা উৎসব করি। একজন গুরুভাইয়ের সাথে আরেকজন গুরুভাইয়ের সম্পর্ক কি হওয়া উচিত? ঠাকুর একটাই কথা বলেছেন, উৎক্রমণী চলনের সম্পর্ক। একজনকে দেখে আমার উন্নতি হবে, আমাকে দেখে আরেকজনের উন্নতি হবে, এটাই হচ্ছে উৎক্রমী চলন। আর আমরা কি করি? আচ্ছা দাদা, আমার ছেলেটা চাকরিটা একটু দেখে দেবেন, দাদা আমাকে এই টাকাটা ধার দেবেন, আমার ওই কাজটা একটু করে দেবেন। এই সমস্ত হচ্ছে স্বার্থের কথা। এই স্বার্থ চিন্তা যেখানে, সেখানে যার সাথে যার যেরকমই সম্পর্ক হোক, ঠাকুর সেখানে নেই। বুঝে নেবেন, ঠাকুরের কোনো কাজ হচ্ছে না, কোনো একটা স্বার্থসিদ্ধির প্রকল্পে আমি জড়াচ্ছি, কেবল এইটা জেনে রাখেন, কোনো অন্যায্য জিনিস যদি আমাদের মধ্যে সংগঠিত হয় উৎক্রমী চলন বাদ দিয়ে, তা যে ব্যাপারই হোক আর তাতে যে রীতি থেকেও যুক্ত থাকুন, কোনো রকম অসততার কথা যদি থাকে, ঠাকুরকে ব্যতিক্রম করে বুঝে নেবেন সেটা ব্যক্তি স্বার্থেরই ব্যাপার। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।